আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন কিছু ভোকাবুলারি দেখব, এবং ভোকাবুলারিতে আমরা এরকম অনেকগুলো জিনিসপত্র অলরেডি যেহেতু ট্রেন বারে ভার্বেন দেখছি, এগুলো আমরা শিখছি। তার মধ্যে শিখছি আনফাঙ্গেন। মনে আছে আপনাদের? আনফাঙ্গেন মানে শুরু করা। শুরু করা। শুরু করা বা হওয়া একই কথা। এটার যে কনজুগাচিয়নটা আছে ওটা মনে আছে আমাদের? ডু, ফেংস্ট, আন, এর, ফেংট, আন। যেটা ছিল আনফাঙ্গেন, হ্যাঁ, যেটা ছিল আনফাঙ্গেন, শেষে ইএন বাদ দিয়ে এটার নোমেন হতে পারে। এটা আনফাং, এটা মানে শুরু, বা অনেক সময় বাংলায় আমরা সূচনা বা ভূমিকা এরকম দেখি না, শুরু। শুধু শুরুটা যদি বলি তাহলে এটা আনফাঙ্গেন। আউফ হইরেন, এটা খুব বিশেষ একটা ভার্ব। বন্ধ বন্ধ করা। হইরেন রেগুলার ভার্ব। ডু, হুইস্ট, আউফ। তুমি বন্ধ করো, সে বন্ধ করে, হুইট, আউফ। দাস এন্ডে, এটা মানে শেষ। হ্যাঁ, ডাওয়ান, এটা মানে প্রয়োজন। প্রয়োজন বা কথার ছলে লাগে বলতে পারি আমরা। যেমন আমাদের ক্লাস ধরেন ন্যূনতম 2 ঘন্টার প্রয়োজন, তো আমরা কিভাবে বলতে পারি? আমাদের ক্লাস, প্রথমত যদি বলি আমাদের ক্লাস, ক্লাস, এটার আগে আমরা জানতে হবে ক্লাস মানে কি বলে। শুধু ক্লাস, দিয়া উন্টারিক্ট। তাহলে আমাদের ক্লাস কি হবে? উনজার উনজার উন্টারিক্ট হইতে পারে না? আমরা শিখছি না পসেসিভ আগের দিন। শুধু ক্লাস তো ডিয়ার উন্টারিক্ট, আমাদের ক্লাস উনজার উন্টারিক্ট। উনজার উন্টারিক্ট dauert 2 Stunden। 2 Stunden আমাদের ক্লাসের জন্য কতক্ষণ প্রয়োজন? 2 ঘন্টা প্রয়োজন। ঠিক আছে। ডাওয়ার্ট, হ্যাঁ, এটা ওই যে এর এর ফর্ম, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উন্টারিক্ট। সো আমরা এর পরের যে ইয়াটা আছে, এটার পৃষ্ঠা নাম্বার ফুনফুন জেক্সিস 65 নাম্বার পৃষ্ঠা। এটা আমরা খুব দ্রুত গতিতে করে যাওয়ার চেষ্টা করবো। এখানে অনেক কিছুই আপনারা জানেন অলরেডি। আমরা 2টা পেজ 65 এবং 66 নাম্বার পৃষ্ঠা চলে যাই। এখানে চলে গেছে নাকি একটু আমাকে বলেন। বই আছে না, প্রুফিং ট্রেনিং বই? বই বের করছি আমরা। আচ্ছা, ঠিক আছে। প্রথম শব্দটা কি আছে?
ফরনামে। ফরনামে মানে কি? হ্যাঁ, নামের প্রথম অংশ। নাক নামে নামের দ্বিতীয় বা শেষ অংশ। ফ্যামিলির নামেও একই জিনিস। নামের শেষ অংশ। হাইসেন, হাইসেন দেখছি না আমরা? হ্যাঁ, নামে ডাকা হয়। বুকস্টাবিয়ারেন, হ্যাঁ, বানান করে বলা, খুবই গুরুত্বপূর্ণ এটা। বানান করা, বানান করে করে বলা, ঠিক আছে। এখন আপনারা যদি বলে যে বুকস্টাবিয়ারেন, যে ইর নামে বিটে, হ্যাঁ, বুকস্টাবিয়ারেন আপনি বানান করে বলেন। কারণ নাম যদি হয় রাজু, সে বলবে এর, আ, ইয়ট, উ। বুকস্টাবিয়ারেন বুঝতে পারছেন কিভাবে বলতে হবে? নামের স্পেলিং যদি, বানান যদি জানতে চায় কেউ, তখন কি বলবে পরীক্ষক? বুকস্টাবিয়ারেন, বুক, ঠিক আছে, বুক একটা শব্দ, তারপরে কি আছে, স্টা একটা শব্দ, মানে উচ্চারণের সময় এই অংশটুকু থাকবে, বুকস্টা, তারপরে বিয়ারেন। এটা কিন্তু আপনাদের আইনসের যদি কেউ গয়েথে ইনস্টিটিউটের পরীক্ষায় যান, এটা আপনাদের আসবেই আসবে। হয় আপনারা জিজ্ঞেস করুক, নাহলে আশেপাশের কোনো পরীক্ষার্থীকে জিজ্ঞেস করুক, এ জিজ্ঞেস করবেই, এটা মাস্ট। বুকস্টাবিয়ারেন, যে এর নাম বিটে, আপনার নাম বানান করে বলেন। তারপরে আছে দি ফ্রাউ। ফ্রাউ, ফ্রাউ মানে কি? মহিলা, মহিলা কেন? হ্যাঁ, এটা স্ত্রীও বলে অনেক সময়। যেমন সে হয় আমার স্ত্রী, ঠিক আছে, সে হয় আমার স্ত্রী। কেউ যদি বলতে চায় বলতে পারে জি ইস্ট। এটা যেহেতু দি ফ্রাউ, কি বলবে এখানে? মাইনে, মাইনে, তারপর ফ্রাউ। বুঝতে পারছি? মাইন না হয় কিন্তু মাইনে হইলো, কি জন্য হইলো? দি ফ্রাউ, এই জন্য, ঠিক আছে। তারপরে যেটা আছে ওইটা কি? স্বামী অথবা ছেলে, পুরুষ, পুরুষ অথবা স্বামী। এটারে কেমনে বলতে পারি আমরা? এর ইস্ট, এর ইস্ট মাইনেন, মাইন, এত সুন্দর মাইনেন বলছিলেন একজন না? মান কেন হইল? মাইন না হয়ে মাইনেন কেন হইল? হ্যাঁ, এর এবং এটা এর ক্ষেত্রে কিন্তু সবসময় ডাটিভ হয়। ডাটিভ ডেয়ার হলে কি হয়ে যায়? ও অবজেক্টে গেলে ডেন হয়ে যায়, ঠিক আছে, অবজেক্টে গেলে দেন হয়ে যায়, এই জন্য হচ্ছে মাইনেন মান। তারপরে দি দামে, মহিলা, হেয়ার, এটা হচ্ছে পুরুষ। অনেক সময় ওই যে ইয়াতে যেটা বলে যে ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, ডয়েশে বলে হচ্ছে জেয়ার গেয়ারতে দামে নুন হেরেন। তো ওই দামে নুন হেরেন এইখান থেকে আসছে। মানলিশ, ওয়াইবলিশ, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনার আরেকটা শব্দ আছে এখানে দেয় না, এটা ওটা আমরা দেখাই দিচ্ছি আপনাদের। ওই যে লিঙ্গ বলে না, জেন্ডার, গেশলেক্ট, গেশলেক্ট, হ্যাঁ,
দাস গেশলেক্ট মানে কি? গেশলেক্ট দাস লেক্ট, গেশলেক্ট এটা মানে হচ্ছে লিঙ্গ। ঠিক আছে, গেশলেক্ট মানে কি? লিঙ্গ। তো লিঙ্গ হিসেবে অনেক জায়গায় ইয়ে দেওয়া লাগে না, আমাদের ফর্ম পূরণ করা লাগে না, যে ছেলে নাকি মেয়ে। এইটাই হচ্ছে মানলিশ এবং ওয়াইবলিশ। মানলিশ যখন লিঙ্গ হিসেবে বলা হয়, এটা কি হবে তাহলে? পুরুষ, এবং এটা হচ্ছে মহিলা। বুঝতে পারছি? কিশোরী, দাস মেডসেন, এটা খুবই ভালো মতো মনে রাখতে হবে। এটা অন্যতম একটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। এটা যদিও মেয়ে হিসাব করে, কিন্তু এটা যেহেতু বাচ্চা, এই জন্য হচ্ছে এটা বলে দাস মেডসেন বলে। কিন্তু ইয়ুঙ্গে মানেও হচ্ছে ছেলে, মানে কিশোর, কিন্তু ওদের ক্ষেত্রে ডিআর ব্যবহার করে, ওদের ক্ষেত্রে কিন্তু দাস না, কিশোর কিশোরী। ধরেন স্কুলে পড়ে, ক্লাস 4-এ পড়ে, এরা কি কিশোর না? ওইটা আদ্রেস, দি আদ্রেস, দি আদ্রেস, এইভাবে পড়বেন একসাথে। হ্যাঁ, এটা হচ্ছে ঠিকানা। ওনেন, ওনেন মানে কি শিখছি আমরা এতদিন? বসবাস করা, বসবাস, হ্যাঁ। আর অট মানে হচ্ছে জায়গা, ঠিক আছে? উপরে যে যে এখানে বলছে না অট, অট মানে স্থান বা জায়গা। তাইলে ওন অট মানে কি? বসবাস করার জায়গা, হ্যাঁ, বসবাসের জায়গা। ঠিক আছে, যেইটা ওনেন এইটাই লেবেন, এটাও মানে বসবাস করা। ঠিক আছে, বাংলা না লিখতে লিখতে আমার হাতের লেখা খারাপ হয়ে গেছে, আশা করি বুঝতে পারতেছেন। না বুঝতে পারলে আমার জিজ্ঞেস করেন। দি স্ট্রাসে, দি স্ট্রাসে রাস্তা, রাস্তা। ইয়াগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন, যে ডিয়াডিডাস গুলো আছে, এই যে শব্দগুলো আমরা আপনাদেরকে ধাপে ধাপে পড়াবো, এগুলোই হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য রেডি হয়ে আছে আর কি। তো আপনারা এগুলো বইতে লিখবেন, এবং প্রায় সময় এই যে আলাদাভাবে বানানগুলো, এগুলো খাতায় লিখে লিখে আত্মস্থ করার চেষ্টা করবেন, মাঝে মাঝেই রিভিশন করবেন। প্লাটস মানে হচ্ছে জায়গা, এখন মনে না থাকলেও সমস্যা নেই, জায়গা। আর্টিকেল মনে না থাকলে যে অনেক আহামরি কিছু হয়ে যায় তা না, কারণ এটা পড়তে পড়তে আপনার হচ্ছে মনে পড়ে যাবে। আর জার্মান বা জার্মানিতে আপনারা যখন আসবেন, কথাবার্তা যখন বলবেন, এখানে ডিআর বলতেছেন নাকি দি বলতেছেন নাকি দাস বলতেছেন, ওরা কোনো এটা নিয়ে কোনো মাথায় ঘামায় না। কিন্তু পরীক্ষার জন্য, পরীক্ষায় বিশেষ করে কেউ 90-100 নাম্বার পেতে চাইলে তাদের জন্য এটা মেনটেন করাটা খুব দরকার। আর আমাদেরও ভালো মতো শিখতে হবে, কারণ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে, এই বেসিকগুলো নিয়ে আমরা পরবর্তীতে A to B1 করবো আর কি। তো যারা একটু সিরিয়াসলি পড়বেন তাদের হচ্ছে উচিত ইয়ে করে পড়া। হ্যাঁ, আকুজাটিভ, তারপরে হচ্ছে ডাটিভ, তারপরে গেনেটিভ করব আমরা সব জায়গায় আর কি, পদে পদে হেনস্থা হইতে হয়। নাম্বার, নুমার, দি নুমার, নাম্বার বা হচ্ছে সংখ্যা, বাংলায় বলে হাউস নুমার, হাউস বাসার নাম্বার। ঠিক আছে, দি স্টার্ট, শহর,
শহর হচ্ছে ইমাদি, ঠিক আছে, দি স্টার্ট। যেহেতু নুমার হচ্ছে দি হাউস নুমার, দেখছেন এটা জিনিসটা খেয়াল করে, সেটা সেদিন দেখাইলাম না যে শেষের দিকে যেটা থাকে ওইটা কি করে দাস। এই যে এটা যেহেতু দি নুমার, এটা যেহেতু বাক্যের শেষে আছে, এইটাও দি ওইটাও দি হয়ে গেছে। পোস্ট লাইট সাল, এটা হচ্ছে আমাদের পোস্ট কোড। কোড এইটাও হচ্ছে আপনাদের প্রায় সময় আইনসের ফাইনাল পরীক্ষায় যখন আপনারা গোয়েথা ইনস্টিটিউটে পরীক্ষা দিবেন, ইভেন আমাদের সাথে পরীক্ষা দিলেও এইটা কোশ্চেন করব আমরা। এইটার প্রশ্নটা জিজ্ঞেস করতে হয় হচ্ছে এইভাবে করে, উই ইস্ট দি পোস্ট লাইট সেল আছে, এই জন্য কি হয়ে যায় ই রে আপনার পোস্ট লাইট সেল, পোস্ট লাইট সাল। তখন আপনি ধরলাম বললেন যে আইন ছয় ফুন ফুন জেক্স, এই যে এরকম যে নাম্বারগুলো বলি না আমরা পোস্ট কোড হিসেবে, এরকম আর কি। এটা বেশ সাইবেনা এমনি সংক্ষিপ্ত আকারে দেয় বলে কোথায় শুনছিলাম। দিতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিতে পারে। ডরফ এর পরে দেখলাম আমরা, ডরফ হচ্ছে গ্রাম বা ভিলেজ বলে না ইংরেজিতে যেটা, ওইটা। দাস ল্যান্ড, ল্যান্ড মানে কি দেশ, বাহ মাশাআল্লাহ আপনারা তো আগে থেকে শিখেই আসছেন মনে হচ্ছে যে আপনার দেশ। দাস টেলিফোন, টেলিফোন। টেলিফোনিয়ারেন, এটা একটা ভার্ব, এটা হচ্ছে টেলিফোন ভার্ব বলে কি হয় একটা কাজ হয় না, ওর জন্য হচ্ছে করা। টেলিফোনিয়ারেন মানে কি টেলিফোন করা। টেলিফোন করার এইটার একটা সমার্থক আছে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আনরুফেন। এটা মানেও টেলিফোন করা, কল করা, টেলিফোন করা একই কথা। আনরুফেন তাহলে তুমি আমাকে কখন কল করবে, ধরেন ওয়ান রুফস্ট ডু মিস আন, তুমি আমাকে কখন টেলিফোন করবে। ওয়ান রুফস্ট ডু মিস আন, আন হইছে একটা ট্রেন বারের অংশ, আন কোথায় চলে গেল শেষে চলে গেল, বুঝতে পারছি আমরা। এটা ওই যে আলাদাভাবে পড়ে পড়ে শিখতে হবে, আর সাধারণত হচ্ছে এই টাইপের কিছু প্রিফিক্স আছে, ঠিক আছে। ট্রেন বারের বই সলভ করাইছি না, ওইখানে প্রিফিক্স দেখাইছি না, অনেকগুলো প্রিফিক্স আছে যে ওই প্রিফিক্স গুলো যখন থাকে তখন হচ্ছে আমাদের ওটা ট্রেন বারে হয়। আপনার মনে নাই প্রিফিক্স দেখাইছি ওইখানে। বইয়ের কত নম্বর চ্যাপ্টারে আছে ট্রেন বারে বেরবেন, 7 নম্বর চ্যাপ্টারে আছে 20 নম্বর পেজ। এই যে প্রিফিক্স দেখছেন এইগুলো, এইগুলো থাকলে হচ্ছে সাধারণত ট্রেন বারে হয়। আব, আন, আউফ, আউস, আইন, ফ্যান, হেয়ার, মিট, স্টার্ট, টাইল, ফর, ওয়েক, ওয়াইটা, সু, সুরেক, সুরুক, সুজাম, এগুলো। তো ইমেল, দি ইমেল, এটাও হচ্ছে ইমেল মানে ইমেলই, এটা ইংরেজি জার্মান সব একই। এটুকু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই, তাই না? তারপরে ডান পাশে কর্নারে যদি যাই, ইস বিন গেবোরেন আম, আপনাদেরকে জন্মদিন বলা শিখেছি না, আমি জন্মগ্রহণ করেছি ওই দিনে, আম আমি করেছি বা করেছিলাম একই কথা, অলরেডি হয়ে গেছে আর কি। আজকে একজন বলতেছিলেন না গেবুস টাগ এবং গেবুস ডাটুম, ডাটুম মানে হচ্ছে তারিখ, যখন তারিখ দিয়ে বলবেন আপনি, তারিখ দিয়ে বলে বছর সহ বলতে হয়, জন্ম তারিখ
আর আরেকটা হচ্ছে গেবুস্টাগ। টাগ হচ্ছে ডি আর টাগ, এই জন্য হয়েছে গেবুস্টাগ। আর ডাটুম হচ্ছে দাস ডাটুম, এই জন্য হয়েছে দাস গেবুস্টাটুম। সো গেবুস্টাগ মানে হচ্ছে জন্ম, টাগ মানে কি দিন, জন্মদিন। যখন আপনি তারিখ বলতে চাবেন তখন বলবেন হচ্ছে ইস বিন গেবোরের আম, ঠিক আছে, জিপটেন, জিপটেন ইউলি। যখন আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, কেউ যদি বলতে চায় ইস বিন গেবোরেন ইন, এই যে এইটুকু অংশ নিয়ে এসে এইটুকু অংশের সাথে যদি বলেন আপনি ইস বিন গেবোরেন ইন, বললাম কেউ যদি এখন বলে আমি ঢাকা শহরে জন্মগ্রহণ করছি, তাহলে সে কি বলবে ইস বিন গেবোরেন ইন, ইন এর পরে সিম্পলি আপনি ঢাকা বসা দিবেন, তাহলে বুঝতে পারবেন আপনি ঢাকায় জন্মগ্রহণ করছেন। বুঝতে পারছি? এটা হচ্ছে জন্মস্থান সহ যখন বলতে হয় তখন হচ্ছে ইস বিন গেবোরেন ইন এইভাবে করে বলতে হয়। তারপরেরটা যদি চলে যাই, ইয়ারে আল্ট জাইন, কেউ কত বছর বয়স এটা বলতে গেলে ইস বিন আইনুনসোয়ানসিস ইয়ারে আল্ট, আমি এত বছর বয়স। এই জাইন হচ্ছে এই অ্যাকচুয়ালি যে বিন দেওয়া না এখানে, এই জন্য হচ্ছে এখানে জাইন বলছে, জাইন ভার্ব দিয়ে আসে বলে এটারে জাইন ভার্ব এইভাবে করে বিন দিয়ে বলছে। যেমন নিচে দেওয়া আছে না, রবার্ট ইজ 30 ইয়ারে আল্ট, রবার্ট হয় 30 বছর বয়সের। দি ফ্যামিলিয়ে, পরিবার, ফ্যামিলিয়ান স্টান্ট, এটা হচ্ছে পারিবারিক অবস্থা। পারিবারিক অবস্থা বলতে কি বোঝায়? বাসা মানুষজন কি ধনী নাকি গরিব এটা না, বোঝায় সে কি বিয়ে করছে কি করে নাই, নাকি তার কি অবস্থা। ফার হাইরাটেড, এইটা মানে হচ্ছে বিবাহিত। লেডিস অবিবাহিত, সিঙ্গেল। হাইরাটেন এটা হচ্ছে বিয়ে করা, ভার্ব, এটা বিয়ে করা বা বিবাহ করা একই কথা। ডি এহে ফ্রাউ মানে হচ্ছে স্ত্রী, এহে মান হচ্ছে স্বামী, ঠিক আছে, এহে মান মানে কি স্বামী। হকসাইট এটা মানে হচ্ছে বিয়ে, মানে বিয়ের অনুষ্ঠান আর কি। দি হকসাইট। ডিয়ার ফাটার বাবা, এবং দি মুটার মা, দি এলটার্ন একসাথে হইলে বাবা মা, বাবা মা। দা স্কিন্ড শিশু বাচ্চা একই কথা। দাস বেবি একই কথা আর কি, শিশু বাচ্চা। ডিয়ার জন ছেলে, ডক্টর হচ্ছে মেয়ে, মেয়ে ছেলে বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে মানে সন্তান আর কি, ছেলে সন্তান মেয়ে সন্তান। বুঝতে পারছি? ব্রুডার ভাই, ডিয়ার ব্রুডার। দি সোয়েস্টার বোন। দি গেসুইস্টার খুবই গুরুত্বপূর্ণ এটা, ভাই বোন একসাথে যখন আসে তখন হচ্ছে গেসুইস্টার বলে, ভাই এবং বোন। গ্রোস মুটার ওরা ওমা, দাদা দাদিমা। হ্যাঁ হ্যাঁ, দাদা তো হচ্ছে পরেরটা, দাদি অথবা নানি, এটা হচ্ছে দাদা অথবা
না না, ঠিক আছে। তারপরে গ্রোস এল্টার্ন, একটাই লেখার জায়গা আছে, দাদা দাদি অথবা নানা নানি, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে। ফারভান্টেন, ফারভান্টেন শব্দটা মনে হয় নতুন আমাদের জন্য। এটা হচ্ছে আত্মীয় স্বজন, ঠিক আছে, আত্মীয় স্বজন। ডিয়ার ফ্রেন্ড, বন্ধু। শিখলাম এই গুরুত্বপূর্ণ শব্দগুলো। তারপরে পেজে আর অল্প একটু আছে আমাদের, যদি এখানে চলে যাই, এইখানে ফ্রয়েন্ড দেখছি, ফ্রয়েন্ডিন দেখবো এবার। ফ্রয়েন্ডিন কি? বান্ধবী, বান্ধবী। বেকান্তে, পরিচিত, ঠিক আছে। বেকান্তে দেয়ার, ওটা ডি বেকান্তে, যখন ছেলে পরিচিত হবে তখন ডিয়ার ব্যবহার করে, আর যখন মেয়ে পরিচিত তখন ডি ব্যবহার করে। আর ওয়াকশনা, প্রাপ্ত বয়স্ক, 18-র উপরে হলেই মোটামুটি সবাইকে প্রাপ্তবয়স্ক বলে না, ওইটা প্রাপ্তবয়স্ক। ইউগেনলিশে, কৈশোর, কৈশোর না, আমি বানান ভুল করছি। ইউগেনলিশে একবার দেখা দিই। এটা বলতে এই যে ইয়ং বা জুভেনাইল এরকম বোঝায়। তো আমরা এখানে যদি দেখি কিন্ডার গার্টেন, বাচ্চাদের স্কুলে পড়ে না কিন্ডার গার্টেন? হ্যাঁ, ওই কিন্ডার গার্টেন, বাচ্চাদের স্কুল। পাস হচ্ছে পাসপোর্ট, রাইজে পাসও হচ্ছে পাসপোর্ট, ঠিক আছে, একই, এটা কোনো তফাৎ নেই। হাউসওয়াইজ, বাংলাদেশে আমরা এরকম অনেক আইডি কার্ড বা এনআইডি নিয়ে ঘুরি না, ওটা হচ্ছে আইডি। আইডি বা আইডি কার্ড, হাউসওয়াইজ বলতে সাধারণত কার্ডই বোঝায়। পাপিয়ার মানে হচ্ছে কাগজ, ঠিক আছে। ফর্মুলা, ফর্মুলার হচ্ছে ফর্ম। বিভিন্ন জায়গায় আমাদের ওই যে স্কুল কলেজে ভর্তি হতে গেলে বা বিভিন্ন জায়গায় কি করে, ফর্ম পূরণ করতে দেয় না আমাদেরকে, যে এই ফর্ম পূরণ করেন, আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, তারপরে আপনি থাকেন কোথায়, আপনার লিঙ্গ কি, আপনার জন্ম তারিখ কবে, অমুক কি তমুক কি, এইগুলো হচ্ছে ফর্মুলার। ফর্মুলার আউসফুলেন, ঠিক আছে, এটা একটা ট্রেন বারে পারবেন। আইন ফর্মুলার মানে একটি ফর্ম, আউসফুলেন মানে দেখাচ্ছে এখানে শুধু পূরণ করা। বুঝতে পারছি কি ওটা? আউসফুলেন মানে কি? পূরণ করা। পূরণ করা। তারপর স্টার্টস আঙ্গে হুরিশকাইট, ঠিক আছে। স্টার্টস আঙ্গে হুরিশকাইট মানে হচ্ছে নাগরিকত্ব বা নাগরিক, নাগরিক বা নাগরিকত্ব। এটার আরেকটা ইয়ে আছে, নাগরিকত্ব। এটার যে আরেকটা আছে ওটা হচ্ছে ন্যাশনালিটেট। হ্যাঁ, ন্যাশনালিটেট কোনটা? এই যে এটা ন্যাশনালিটেট, এটা আচ্ছা, এই যে সমর্থক সিনোনিম স্টার্ট সঙ্গে হুরিশকাইটের, এটা হচ্ছে দি ন্যাশনালিটেট। দেখতে পেয়েছেন আপনারা নাকি লিখে দেওয়া লাগবে?
ন্যাশনালিটেট জাতীয়তা, যেমন আমাদের জাতীয়তা কি? বাংলাদেশি। এটা হচ্ছে স্টার্টস আঙ্গে হুইরিশকাইট, স্টার্টস আঙ্গে হুইরিশকাইট, Staatsangehörigkeit. ঠিক আছে, পাইলাম। führerschein হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তারপরে unterschreiben, এটা মানে হচ্ছে স্বাক্ষর করা, করা আর শুধু unterschrift যেটা, এটা মানে হচ্ছে স্বাক্ষর বা সিগনেচার। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের দ্বিতীয় যে অধ্যায়টা ছিল ওইটা। এরপরেও আরো অনেকগুলো আছে, আমাদের প্রত্যেকটাই আস্তে ধীরে হচ্ছে পড়তে থাকতে হবে, এবং এগুলো পড়ে পড়ে আমাদের এই যে অধ্যায়গুলো আছে ওইগুলোকে হচ্ছে সমাধানও করতে হবে খুব ভালো মতো। এগুলো আমরা ধীরে ধীরে হচ্ছে পরীক্ষার প্রস্তুতির ভিতরে হচ্ছে ঢুকে যাচ্ছি। তো আপনারা হচ্ছে দয়া করে হচ্ছে ভোকাবুলারিটারে খুব সিরিয়াসলি নেবেন। শুননা আবেন নক।